এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2026-এর বিধানসভা ভোট, মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসন। একদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির, তার নতুন দল তৈরি করলে কয়টি আসন পেতে পারে? সম্ভবত তৃণমূল থেকে বহিষ্কৃত অর্থাৎ হুমায়ুন কবির নতুন দল তৈরি করতে যদি পারেন তিনি, তাহলে সম্ভবত 3টি আসনে এগিয়ে থাকতে পারে মুর্শিদাবাদে। কংগ্রেস 13টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, সিপিএম 2টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, বিজেপি 2টি এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল 2টি। তাহলে হুমায়ুন কবিরই মেন বড় একটা ফ্যাক্টর হতে পারে। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী পুরনো ভোট ব্যাংক সমস্ত সব কিন্তু ফিরে আসতে পারে, যেহেতু হুমায়ুন কবির তিনি বললেন যে মুসলিমদেরকে অর্থাৎ যেভাবে ব্যবহার করা হয়েছিল ভোটের সময়, আর সেই ভোট শেষ হয়ে গেলে গল্প শেষ, তাই রাজনৈতিক মহলে তাই হুমায়ুন কবিরকে অপদস্থ করা হয়েছে মুর্শিদাবাদের অর্থাৎ বহরমপুরের যে ময়দানে এসেছিলেন, টেক্সটাইল মোড়ে যে সভা হয়েছিল রাজ্য রাজনীতিতেই, তাই আপনারা বুঝতে পারছেন। আজকে যেহেতু আমরা বুথ ফেরত জনমত সমীক্ষা সম্ভবত এগুলি তুলে ধরছি, তাহলে বিষয়বস্তুটা বুঝে নিন। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আরও একবার বলছি, কংগ্রেস মুর্শিদাবাদ থেকে 13টি আসনে এগিয়ে থাকতে পারে এখন যা বর্তমানে পরিস্থিতি। সম্ভবত হুমায়ুন কবিরের নতুন দল 3টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, রাজ্যের শাসক দল তৃণমূল মাত্র 2টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে সিপিএম 2টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি 2টি আসনে। তাহলে মাঝখানে লাভ হচ্ছে কি হুমায়ুন কবির, ভোট কাটুয়াতে লাভ হতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই জয় কতটা মিলিয়ে নিতে পারে দর্শক বন্ধুগণ, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজ এই পর্যন্ত প্রতিবেদন। সংখ্যালঘু ভোটাররা এবার জেগেছে, তৃণমূলকে ছুড়ে ফেলেছে, এমনটাই